নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে চলে এসেছি বুবুন টিভির সেটে। বুবুন টিভি যেখান থেকে আমাদের বিভিন্ন রকমের ভিডিওস, আমরা হাসি, আমাদের নানা রকম নাটকীয় বিভিন্ন আমরা দেখে থাকি। সেই ভিডিওটা খুবই জনপ্রিয় এবং প্রচুর ভিউজও আমরা দেখতে পাই, প্রচুর কমেন্টস আসে, প্রচুর অনুরোধ আসে যে প্লিজ আরো কিছু করো। তো সেক্ষেত্রে আমি জানতে চাইছি, অনেকদিন গ্যাপও হয়ে গেছে। আমরা প্রথমে ওনার, আমি অনেক ছোট আমার থেকে, তাও আমাকে বলছি যে ওর সবচেয়ে বেশি ভিউজ হয়েছিল, যেক্ষেত্রে 1.4 মিলিয়ন ভিউজ হয়েছিল একটা হোস্ট হান্টিং। আমি জাস্ট এই সত্যতাটা জানার জন্য এইখানে এসেছি। অনেকদিন ধরে ভাবছি যে ব্যাপারটা নিয়ে আমি একটুখানি আলোচনা করবো যে কি ব্যাপার, মানে তুমি কি সত্যি কথা, মানে তুমি তোমার ইন্টারেস্টটা কিভাবে এই বিষয়ে এলো, মানে তুমি মানে ভালোবাসো এই ব্যাপারটায়? হ্যাঁ, অ্যাডভেঞ্চার তো মানুষের মানে জন্ম থেকেই অ্যাডভেঞ্চার একটা মানে এঙ্গেজ হয়ে থাকে মানুষের সাথে, সেটা যেভাবেই হোক, স্কুল কলেজ আর এমনি যেখানেই যান আপনি, পাহাড় পর্বত সমুদ্রে, কিন্তু অ্যাডভেঞ্চার সবসময় আপনার সাথে থাকে। সেক্ষেত্রে আমি সেই অ্যাডভেঞ্চারের টানেই জঙ্গল পাহাড় সব জায়গায় দৌড়ে বেড়াই। তো তুমি কি মানে ভৌতিক ব্যাপারটাতে তোমার হঠাৎ করে মনে হলো কেন? তুমি কিছু ফিল করেছো? না, আমি ছোট থেকেই মানে এইসব নিয়ে আলোচনা, লেখাপড়া এইসব আমার ছিল ছোট থেকেই, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। তা এক্সপিরিয়েন্স থাকলে ঝাপানো যায়, অসুবিধাটা সেরকম ভাবে হয় না। তা সেক্ষেত্রেই আমি আমার ছাত্রদের নিয়ে আর কি ভিডিও দেখিয়েছিলাম, অনেক ভিডিও। আমি আজ থেকে তো করছি না, মানে তখন আমার বয়স কত 13-14, তখন থেকে আমি একা একা নানান স্থানে আমি দৌড়ে বেরিয়েছি। বাঁকুড়া, পুরুলিয়া, আজিমগঞ্জ, তারপরে ঝাড়খণ্ড, ঠিক আছে, বিভিন্ন ঝাড়গ্রামের অনেক নানান জঙ্গলে আমি দৌড়ে বেরিয়েছি। সুতরাং সেরকম ভাবেই একটা হয়ে গিয়েছে আর কি। তা তোমার সাথে তোমার সহকারী হিসেবে কারা, মানে মানে আমার যারা ছাত্ররা থাকতো, আমি ছাত্ররা বলতে তুমি কি বোঝাও? মানে তুমি কি সত্যি কথা ছাত্র বলতে তুমি কিরকম ছাত্র? মানে ওরা কি তোমার এই ভৌতিক জগতের ছাত্র, না তোমার এমনি শিক্ষা জগতের ছাত্র? একদমই না, শিক্ষা জগতের ছাত্র। ওরাও খুব ইন্টারেস্টেড স্যারের সাথে আসবে, এরকম একটা ব্যাপার না? আমি অঙ্ক, ইংরেজি টোটালটাই ওদেরকে আমি ছোট থেকে গাইড করতাম, এবং সেইভাবেই আর কি ওরা আমার সাথে সাথে থেকে মানে বলেছে আর কি আপনার সাথে থাকতে চাই। সেক্ষেত্রে রিস্ক তো নেওয়া যায় না, অনেক ক্ষেত্রে আমাকে ডেঞ্জার স্পটে আমাকে যেতে হয়। সেক্ষেত্রে ছাত্রদের একটা নিয়ে যাওয়ার রিস্ক হয়ে যায়। হ্যাঁ, তো তুমি এই যে স্পটস গুলো তুমি কি করে আইডেন্টিফাই করলে? মানে না, সেক্ষেত্রে আমার সমস্ত আর কি যারা কলিগ আছে ওদের থ্রু দিয়ে আমি ইনফরমেশন পেয়ে গেছি, এবং সেইভাবেই একটা আর কি। আর ভৌতিক স্থানের তো কোনো অভাব নেই, প্রচুর অন্ধকার। আমি এবার তোমাকে একটু থামাচ্ছি, আমি একটা অভিজ্ঞতা কিন্তু শুনতে চাই, মানে তোমার এরকম মানে খুব মানে একটা অভিজ্ঞতা তুমি আমাকে একটু। অভিজ্ঞতা হয়তো আজকে আমার পক্ষে বলাটা সম্ভব না, যে আমার একটু তাড়া আছে, এক জায়গায় যাবো। তা সেক্ষেত্রে সেটা অন্যদিন আমি আপনাকে শোনাবো নিশ্চয়ই। হ্যাঁ, মানে একটুখানি বলো যে মানে তুমি কি সত্যি কিছু ফিল করেছো না সবটাই? অবশ্যই, এটা তো একটা ফ্যাক্ট যে তারাও আছেন, তাদের সাথে আমিও আছি। তাদের পিছনে দৌড়ে দৌড়ে ধাওয়া করতে করতে তো এক সময় তো সাক্ষাৎ হয়েই যায়, অনেকবার বা গেছে, সাক্ষাৎও পেয়েছি আমি। বা তুমি কোনো রকম ভাবে তোমার শারীরিক কোনো অসুস্থতা বা ক্ষেত্রে? সেরকম নয়, সবকিছু ফ্রেন্ডলি ভাবে যদি নেওয়া যায় কোনো অসুবিধাই হয় না। আচ্ছা, তোমার মনে হয় যে আমরাও যেমন আছি তারাও তেমন আছে? অবশ্যই, সুসম্পর্ক আপনাকে রাখতেই হবে। ওরাও একটা জগতে থাকে, আপনারাও এই জগতে আছি, আমরা সবাই মিলে, সুতরাং একটা বন্ডিং একটা আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? সেইভাবেই আপনাকে মানে শুভজিৎ যেভাবে বলছে, যেভাবে মানে ক্যাজুয়ালি বলছে ব্যাপারটা, আমরা এখনো কিন্তু সেইভাবে নিতে পারি না। না, সেটা না, ক্যাজুয়ালি ঠিক না, আপনাকে আগে জিনিসটা জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে সেটা অ্যাকশনটা করতে হবে, ঠিক আছে? না জেনে ঝাঁপ দিলাম। আমার অবশ্যই এটা আমার প্যারাশুট পিঠে যেন সবসময় লাগানো থাকে। আচ্ছা, পাহাড় থেকে ঝাঁপানোর আগে। হ্যাঁ, কিন্তু প্যারাশুট ঠিকঠাক থাকলে নিশ্চয়ই। হ্যাঁ, তো আমি মানে আমার অনেক মানে খিদে রয়ে গেল, কারণ আমি কিন্তু বিশেষ করে মানে ব্যাপারটা জানার জন্য বেশি আগ্রহী। অনেকেই জানিয়েছে, হ্যাঁ, কমেন্টসও প্রচুর, হ্যাঁ প্রচুর কমেন্টস জানার জন্য। কিন্তু তুমি খুব ব্যস্ত কেন, সেটা কেন অনেকদিন এখন আর ভিডিও দাও না? মানে হ্যাঁ, ভিডিও দিই না। প্রথম যখন ভিডিও ছাড়তাম খুব রোস্টিং এর এতে হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে সবাই তো আর কি বিশ্বাসের চোখে দেখে না, কেউ ভাবছে ইয়ার কি মারছে, ছাড়লাম হচ্ছে, সেক্ষেত্রে নয়। সুতরাং সেই থেকে আমি অনেকটা আর কি সাইড হয়ে গিয়েছিলাম এইসব দিক থেকে। তা আবার যখন অনুরোধ আসছে, প্রচুর, হ্যাঁ ঠিক কথা, আবারও আমি কমেন্টসে তো প্রচুর ইয়ে করে যে হ্যাঁ আবার আমি ইনভলভ হচ্ছি। আমি কন্টিনিউ চলছে, কিন্তু সেগুলো আমি আপলোড দিই না। আচ্ছা, তা সেরকম ভাবেই একটা। অনেক ধন্যবাদ শুভজিৎ, থ্যাংক ইউ সো মাচ এইটুকু সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা নিশ্চয়ই আবার খুব তাড়াতাড়ি একটা এপিসোড তোমার সাথে পাবো। থ্যাংক ইউ সো মাচ।